ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মহিলা খুব কান্নাকাটি করে। ও মহিলা, তো কান্দ কেন? বলে আমার একমাত্র শিশু একটা মাইয়া, এই মাইয়া মরে গেছে, এখন এই জন্য কান্দি। ওই তো খাটে কইরা কবর নিতেছে। ঈসা আলাইহিস সালাম ওই মাইয়ার খাটের কাছে যাইয়া খাটের কাছা দইরা কুম্বিজ দিল্লা বলতে দেরি, খাট কান্দ মুদ্দার লাভ দি পড়ছে। আমি আল্লাহর হুকুমে আপনি ঈসা রুহুল্লাহ শত্রুগি ভালো করে দিছেন, জন্ম অন্ধ ভালো করে দিছেন, এরপরও তারা আপনাকে নবী মানে না। এত কিছু আপনি দেখাইলেন, এরপরে কি বলে আল্লাহ পাক বলেন, ওয়াইস তুখরিজুল মাউতা বিইজনি, একদিন আপনি কবরে পড়া যায় ডাক দিছেন কুম বিইজনিল্লাহ, এটা বলতে দেরি মুর্দার উইটা আপনার পিছে হাঁটা আরম্ভ করছে। যখন আল্লাহ বলল, হে মরিয়মের ছেলে ঈসা, উযকুরু নিয়ামতি আলাইকা, ওই নিয়ামতের কথা স্মরণ করেন যেই নিয়ামত আমি আপনাকে দিয়েছি, ওয়ালা ওয়ালিদাতিকা, এবং আপনার মা মরিয়মকে যে নিয়ামত দিয়েছিলাম। কি নিয়ামত? নিয়ামত হলো তুকাল্লিমুন নাসা ফিল মাহদি, এক নম্বর নিয়ামতের কথা বলে, ইস আইয়াতুকা বিরুহিল কুদুস, হে ঈসা নবী, আমি জিবরাইল ফেরেশতার মাধ্যমে আপনার আম্মাকে সহযোগিতা করেছি। এরপরেও তারা আপনাকে নবী হিসেবে মানে না। ইস আল্লাম তোকাল কিতাব, আমি আপনাকে কিতাব দান করে কিতাব শিক্ষা দিয়েছি। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিয়েছি। ওয়াত তাওরাতা, তৌরাত কিতাব দিছি। ওয়াল ইনজিলা, ইনজিল কিতাব দিছি। তৌরাত কিতাব শিক্ষা দিছি। একটু জবানটা বড় করে করে আল্লাহু আকবার। আল্লাহ কেন আযাব দিব? কয় এত কিছু দিয়া প্রমাণ দিছি আপনি ঈসা নবী, এরপরও তারা মানে না। সামনে যে মাইনবে এটা কোনো গ্যারান্টি, এই জন্য দৌড়তেছে। ওই যে বাইং মাছ কেমন ধরন লাগে, আরে কথা কয় না, ও আমার ভাইকে ছাই দিয়া। এখন আল্লাহ দেখেন কেমনে ধরে। আল্লাহ পাক বলে, ঈসা নবী গো, ইতিপূর্বে তারা বহুত পরীক্ষা আপনারে দিছে। কি পরীক্ষা? ইস্তাখলুকু মিনাত-তিন কাহাইয়াতিত তয়রি বিইজনি ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি, তারা মরা পাখি মাটি দিয়া বানাও, মরা পাখি আইনা আপনার হাতে দিছে, আপনি ফু দিতে দেরি এই পাখিটা আমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া উড়াল দিছে। এরপরও তারা আপনাকে নবী মানে না। আমাদের কারো দ্বারা কি এটা সম্ভব? কোন সালাফি হুজুর পারবো, আলী হুজুর, আলে হাদিসের হুজুর পারবো যে মরা পাখি ফু দিলে পাখি হইব? নবী পারে কিনা? নবীদেরকে ক্ষমতা কে দিছে? আল্লাহ। মালিক কে? মুখটা দিছে কে? আবার বন্ধ করা পাওয়ার কার? রাত্রে কথা বলি, সকালে হয়তো নাও বলতে পারি, ঠিক না? এরকম হয় না? হয় না? আবার কোন আল্লাহু আকবার। সূরা মায়েদা 111 নম্বর আয়াত, আল্লাহ বলে, ওয়া ইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, আমি যখন হাওয়ারিদের কাছে ওহী পাঠাইলাম, খবর পাঠাইলাম, পয়গাম পাঠাইলাম, আন আমিনু বি, তোমরা আমার উপর ঈমান আনো, ওয়া বি রাসূলি, আমার রাসূলের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান কি শুধু আল্লাহর উপরে হবে না নবীর উপরেও হবে? মসজিদের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম সহ্য করতে পারো না জারিগারা? কারা জারিগা না করলে গুণ হইব? কোন কারা কারা? আমরা শাহপুর মুরিদ নদী নবীর দুশ্মনরে জারিগা না করলে কি হইব? জারিগা করতে হইব। আল্লাহ কোরআনে কইছে তো উতুল্লুম বাদা জাহলিকা জানিম, আল্লাহ কইছে এরা জারিগা, আল্লাহ জারিগা কইছে আমরা কই দেখতাম না? আল্লাহর নামের সাথে যারা নবীর নাম সহ্য করতে পারে না এরা কি? এরা কি? একটু বাড়াইছে। আমার আল্লাহ কয়, আনামিনু বি, আমার উপর ঈমান আনার জন্য, ওয়া বি রাসূলি, রাসূলের উপর ঈমান আনার জন্য। কোরআন শরীফে 96টা আয়াত আছে রে বাজান, আল্লাহর নামের সাথে নবীজির নাম মোবারক লেখা। কটা আয়াত? 96টা আয়াত আছে কোরআন শরীফে, আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারক লেখা। এখন আল্লাহর নামের সাথে নবীর নাম সহ্য করতে পারে না, আল্লাহর ঘর মসজিদে কলমা শরীফ থেকে নবীর নাম বাদ দিয়া দেয়, এরা কোনদিন বাবার জন্ম হইতে পারে?
ভাইজান রে, কষ্ট যদি না হয় 10টা মিনিট এই আয়াতের তাফসীর একটু শোনাইতাম চাই, এরপর আমরা খামু। কি কন? আমরা তো খাই না বাবা, জিউত খাই। অনেকে আছে তাবারুক খায় না, আবার সুবু সুবু দিলে বললেই কদুন নেই। আরে কথা কয় না, এটা প্রমাণ নাই ভাই, এমনি কয় জায়েজ নাই। আবার দিলে নিজেও খায়, বললেও বললাই না। ইমাম রাব্বানি দরবার শরীফ আপনারা জান না? তো এর আশেপাশে কিছু আছে তো। তা আমরা দেখি আগে পরে খুব ওয়াজ করে, তারপরে খাওয়ান জায়েজ নাই, এই নাই, হেই নাই, শিরক বেদাত। যারা ওয়াজ করে তা করে দিয়ে আবার মাহফিলের দিন সকালে আই লাইনও খাওয়া। কি ভাই আমরা না কোন তারপরে খাওয়ান জায়েজ নাই, কারে পারে এত কথা কই না, মজা খাইতে বলে কি। তা আমি কো আমনে জায়েজ নাই কই এত মজা, একবার জায়েজ কইয়াছেন কত মজা। আসেনি আমাদের বাড়ির আশেপাশে আসেনি? আরে আল্লাহ তা করে হেদায়েত করে। আমিন। ওর জোরে আমিন কোন। আমিন। যোগে যোগে নবীর দুশমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো দুশমন থেকে আমাদের কাজ হলো দুশমন থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমিনু বি ওয়া বি রাসূলি, আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপরও ঈমান আনো। হুকুম ডাকার ক্বালু আমান্না, ওই হাওয়ারিগণ বলল আমরা ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, এবং সাক্ষী দিলাম যে আমরা নিশ্চয়ই মুসলমান, আপনি সাক্ষী থাকেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই আয়াতের এটা হলো অনুবাদ। হাওয়ারি কারা তাফসিরে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালামের আমলে কিছু দোফা মানুষ ছিল, দোফা কাপড় চোপড় ধুইতো। এরা গ্রামে কাজ করত, কৃষি কাজ করত। এরা গরিব মানুষ, দিন খাটা মানুষ। এদেরকে আল্লাহ পাক বলে আমি ওহী পাঠাইলাম, তোমরা আমার উপর বিশ্বাস করো। ওয়া বি রাসূলি, আমার নবী ঈসা নবীর উপর বিশ্বাস করো। তারা বলল আমরা বিশ্বাস করলাম। একটু জবানটা বড় করো, কেন? আল্লাহু আকবার। বিশ্বাস করার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাইকা বললেন, এরে হাওয়ারিরা, ও দোফারা, ও গ্রাম্য মানুষেরা, তোমরা তো আল্লাহর উপর বিশ্বাস করছো। জি করছি। এইবার আমার হুকুম মানবা? বলে মানবো। বলে তোমরা 1 মাস রোজা রাখো। সুবহানাল্লাহ। এই তো আজকে 1 তারিখ, আর 29 দিন পরে রোজা আইতেছে। মারহাবা কোন। রোজাদারের জন্য রোজা হইলো নেয়ামত, বেরোজদারের জন্য রোজা হইলো কিয়ামত। আপনাদের হোসেনপুর বেরোজদারি আসেনি? কথা কোন আসেনি? লাজ নাই, শরম নাই, দিনের বেলাও খায়। এই কথা কনা সারাদিনও খায়। আবার ইফতারের টাইমে কোথাও দাওয়াত পাইলে টুপিটা বিভিন্ন দাওয়াত যায়। ইফতার করে না, বইয়া রইছে, আজান দিলে খাইব। কেরম নাদান নাদান। আমরা রোজা রইছি, এর লাগে বলছি তুই বলছিস কিনলে, এটা আজান দিলে খাইব, ডং দিচ্ছে। কথা কন ঠিক? এরকম আছে কিনা বলেন? আবার কি করে, খানা শুরু করলে রে ভাই 1 বল তার লাগে। সে সারাদিনও খাইছে, ইফতার টাইমও তার 1 বল লাগে। এরকম খাদক ফাড়ি আসেনি রে? রোজার মাস আইলে গ্যাস্ট্রিকের রোগ বাড়িয়া যায়, দোকানও আসা যাওয়া করে হুদা একা কথা। ডাক্তাররা বলতেছে রোজা গ্যাস্ট্রিক কমা, রোজা গ্যাস্ট্রিক, ডায়াবেটিস কমা, গ্যাস্ট্রিক কমা, রোজা রোজা লাঞ্চ ক্লিয়ার কর, ডাক্তাররা বলতেছে। আর আমাদের বাড়ি যায়। আল্লাহ বলে ফাজাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন তাবে এই রোগ বাড়তেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। এখন যারা তাদেরকে ঈসা নবী বলছে রোজা রাখতে কয় দিন? 1 মাস 30 দিন। বলে তোমার আল্লাহ রোজা রাখলে আমাদের কি দিব? কি ফেস লাগাতে? রোজা রাখলে তোমার আল্লাহ আমাদেরকে কি দিবে? বলে আল্লাহ সওয়াব দিবে। কয় ঈসা রুহুল্লাহ, আমরা ওদিক কারো বাড়িতে 30 দিন কাম করি, আমরা অনেক খানা দিব, আর তোমার আল্লাহ সওয়াব দিবে এটা তো দেখা যায় না। সওয়াব তো দেখা যায় না, আমরা এই কথা শুনতাম না। আরে তোমরা রাখো, একটা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ কর। এইবার কি হলো? আমার আল্লাহ বলেন
ইজ ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনা মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মায়েদাতাম মিনান নিসা। এই সূরার নাম হলো সূরা মায়েদা। কোরআন শরীফে এই সূরাটা সূরা মায়েদা, সপ্তম পারার মধ্যে এই সূরাটা আছে বাজান। এই সূরার নামকরণ করা হয়েছে এই আয়াত শব্দে মায়েদা কাকে বলে। এই হাওয়ারির আয়েশা কয় ঈসা রুহুল্লাহ গো, আমরা আপনার কথা মতো 30 দিন রোজা রাখছি, এখন আপনার কাছে আসছি, আপনি আমগরে একটা ব্যবস্থা করে দেন। বলে কি? আপনার প্রতিপালকের এমন কোন ক্ষমতা কি আছে? হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার প্রতিপালকের এমন পাওয়ার কি আছে? আইয়ু নাজ্জিলা আলাইনা মায়েদাতাম মিনাস সামা, আসমান থেকে আমরা যে রোজা রাখছি, অন্য বাড়িতে রোজা রাখলে 1 মাস পর্যন্ত কাজ করলে আমগরে খানা দিত, খানজি ভরা খানা। খানজি চিনেননি? আমগরে খানজি ভরা খানা দিত অন্য মানুষের বাড়িতে কাজ করলে। এখন আপনার খোদার জন্য রোজা রাখছি, আপনার খোদারে কন আইয়ু নাজ্জিলা আলাইনা মায়েদাতাম মিনাস সামা। এই মায়েদা মানে হলো খানজি ভরা খানা। মিনাস সামা মানে আসমান থেকে 1 মাস রোজা রাখছি, আল্লাহরে কও আমগো জন্য আসমান থেকে খানজি ভরা খানা পাঠাইতে। একটু জবানটা বড় করে কন আল্লাহু আকবার। একটু বলে খানজি ভরা তো বড় গাইবনি। যেদিন যাই ওয়াজ কি কর, খানজি ভরা খানা আসমান থেকে ফাটাইতো। ঈসা নবীর কাছে ফরিয়াদ করছেন আর উম্মতেরা। সুবহানাল্লাহ কর। মনোযোগ আসেনি? 10টা মিনিট বলে খানজি ভরা খানা যে পাঠাইবো এটা কেন? ক্বালা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো, খানজি ভরা খানা কথা কইও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো আল্লাহরে ভয় করো। খবরদার এইভাবে খানজি ভরা খানা আসমান থেকে চাইও না। এই জমিনে যেই খানাগুলা খাইতেছ এগুলো তো আল্লাহ খাওয়ায়। হোসেনপুর মানুষের কে খাওয়ায়? চেয়ারম্যানে, মেম্বরে। আর চেয়ারম্যানও তো খাওয়ায় আল্লাহ, মেম্বাররে খাওয়ায়। যদিও সুর আমি হিসাব করছি 5 বছরে একজন মেম্বরের বেতন 6 লাখ। যদি মাসে 10,000 করে পায়, একজন মেম্বরের বেতন 5 বছরে 6 লাখ। এইবারটা নির্বাচনে খরচ করে 50 লাখ, বাকিটি আইয়ু কইতে। এ কথা কয় না কি? দান দেয়, দান দিলে তো টিয়া হইছে আছে। দান দেয়। শোনেন শোনেন, এই হোসেনপুর আমার এলাকা তো, আমার এলাকার মানুষ বেশি বালা না, আমার এলাকার মানুষ বালা। তো এখন মাইয়ারে বিয়ে দিব, দেখতে আইছে ছেলে ভালো চাকরি করে, মুক্তারে বলছে 10,000 টাকা বেতন। কত? ছেলের বেতন কত? 10,000। মাইয়ের বাপে না রে বাইরে না, আমার মাইয়া না খাই মরি যাব, 10,000 টাকা বেতন হবে না। এখন বর্তমান যে বাজার, আমি মাইয়া দিতাম না ভাই, আমি মাইয়া দিতাম না। কারে হলা শিক্ষিত ভালো ভদ্র, ভদ্র দেখি হ্যাট বলবনি। মায়ের বাকি ভদ্র দেখি পেট বলবনি। আমার মাইয়া বিয়ে দিতে হইব, বেতন আরো লাগবো বাবা, এটা হিরে দাও। অন মুক্তার একটু পরে গুড়ি গাড়ি আয় কয় এ হোক বেআই কি রাজি হয়ে যান। কেন? আরে আলগা আছে। কি আছে? ফুল আর আলগা আছে। আলগা কত? আলগা আরো 10,000। কত হইলে ঠিক আছে কথা কন। আমি গেলাম, ও মাইয়ার বাপরে, ফুল আর 10,000 হইল নগদ ক্যাশ বেতন, বাকি 10,000 আলগা। তুই হালালটার উপরে রুজি হলে না, আলগার উপরে রুজি হইলে, আলগার উপরে রাজি হইলে তোরে না আসলে আলগা ধরছে। কথা কন ঠিক কিনা কন? এরকম আপনার সমাজে আলগা আসেনি বাপরে। ওই সাদে খুচরো ধরে লই গেলে আলগারে জানলে আলগা চলে যায়, কিন্তু হইসার আলগা যারে ধরে এটা সহজে লড়ে না রে বাবা। কথা কন ঠিক কিনা? এই মাইয়ার বাপে হালাল টাকায় মাইয়া দিত রাজি হয় নাই, আলগার উপরে রাজি হয়েছে। ঠিক কিনা বলেন? কি ভাই বইতেন না আপনারা? কতটি মানুষ দাঁড়ায় রয়েছে সান্না, এরা হাব বাপ বুঝতেছে যদি তাবারুক দেয় বমু, না দিলে এখন যাবো। আল্লাহ যা করে। বসেন না ভাইয়া, বসেন, বসলে ভালো হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। বসেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শোনেন, এই শোনেন, পাড়ারি মন্দার তালুকদার মিজি বুইয়া, হ্যাঁ, এই বাড়ির ঠিকানা কবরে চলবে না। কবরে কইব এনা উল্টা আল্টা কথা কবি খালে আলাইম, তুই আগে ইমান আমলের কথা কম।
ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা বেশি সম্মানিত কবরে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, হেতে যেই বংশের হোক। কথা কোন ঠিক? হাড়ারি মুন্দার তা আই মুন্দার বাড়ির মানুষ এবার আতরে বাড়ি দুকে বাড়াই দিই, এই কথা কোন ঠিক কিনা বলেন? কবরে মুন্দার বাড়ি গাজী বাড়ি চলবে না, ওখানে চলবে ঈমান আর আমল। নাকি নাকি ভাই সাহেব, আমার ঘটনাটা একটু বলতে হয় 2 মিনিট। ঈসা রুহুল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হইয়া থাকো। আসমানের খানার দিকে তাকাইও। এত কথা বুঝি না, মানুষের কাম করে খানা দিত, আমরা তোমার আল্লাহ রোজা রাখছি, আল্লাহর কাম করছি আমরে খানা দে। কে রুম ব্যাকল, আল্লাহর কাম করছি আমরে খানা দে, আসমান থেকে খানা আনতে হবে, আমাদের খানা দিতে হবে। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবানা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। হযরতে ঈসা রুহুল্লাহ ডাইকা কয়, এরে হাওয়ারিরা দোফারা উল্টা পাল্টা কথা কইস না, রোজা রাখছ সওয়াব হইছে। কারে ফরকালে কথা, ফরকালে অন্য নগদ খানা দেন, কথা বুঝেন না? যদি আজকে এই মুহূর্তে বলতো এই মাহফিলে যারা আসবে সবাইরে 5 কেজি করে গরুর গোশত দেওয়া হইব, থাকতো নি? কথা কয় না, মানুষ আইতো না? 5 কেজি করে গরুর গোশত, বাবু 5 কেজি গোশতের দাম কত? 5 কেজি করে গরু গোশত দেওয়া হবে, থাকতো নি? মানুষ ভিড় দিত, ঠিক কিনা? তা আল্লাহ নবী যে বলছে একটা মুহূর্ত বসলে তোমার জন্য জান্নাত বরাদ্দ হবে, জান্নাতে তো কোনো খানার অভাব। এখানে কি 5 কেজি গোশতের বেইল থাকবে জান্নাতে? ওটার প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। কথা কোন ঠিক? ব্যস্ত দামি না গরুর গোশত দামি? কথা কয় না। ব্যস্ত দামি না গরুর গোশত দামি? আরে ব্যস্তের যে মহিলা দিব আপনারে খেদমত করার জন্য, এই মহিলার মাতার ওন্নাটার কত দাম? নবী বলছে ওয়ালা নাসিফু ওয়া রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই সমস্ত দুনিয়া বিক্রি করলে, দুনিয়া যা আছে সব বিক্রি করলে যত টাকা হবে, জান্নাতে তোমার স্ত্রী যে বউ দিব ওই বউয়ের মাতার ওন্নার দাম আরো বেশি। আরো জোরে। আমার বুড়া বন্ধুরা ভাবতেছে হুদা বাবা এই আশা আমরা করি, লাভ নাই। তোমরা জওয়ানদারাই আশা করো, আমরা বুড়িয়ারা এই আশা করি। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, সব জওয়ান হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। যত বুড়া ব্যস্ত দুয়ারে গেলে 26 বছর গিয়ে জওয়ান হয়ে যাইব। আরে আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। ভাইজান রে আমার, এখন ঈসা রুহুল্লাহ ডাইকা বলে, তোমরা এরকম নাফরমান্না কথা কয় না, তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তোমরা কেন এই কথা বলতেছো যে তোমাদেরকে খানজি ভরা খানা দেওয়ার জন্য? ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, ওই হাওয়ারি দোফারা ডাইকা কয়, গ্রাম্য মানুষগুলো ডাইকা কয়, ঈসা রুহুল্লাহ আমাদের মনের শান্তির জন্য আমরা কিছু খানা খাবো, এখান থেকে কিছু খাবার খাবো, এই খানাটা খাইয়া তৃপ্তি দিব। আর ওয়াতাতমাইন্না কুলুবুনা, আসমান থেকে আল্লাহ খানা পাঠাইছে, আল্লাহ যে আছে আমরা আগেই মানছি, এটা প্রমাণ পাইলে মনে আরো শান্তি লাগবে। এই জন্য আমরা খানজি ভরা খানা দিতে হবে। এই যে আপনার করে বলতেছে তবারক আছে, তবারক আছে, তবারক আছে, অনেকের তো বিশ্বাস হয় না। যখন খানজিটা লই আইব, আরে এই না আইসি কথা ঠিক কিনা? এটারে কয় ওয়াতাতমাইন্না কুলুবুনা। আর আমরা আমাদের চোখ দিয়া দেখব আর মনের মধ্যে শান্তি পাবো। ওয়া না'লামু আন কাদ সাদাকতানা, আর আমরা জানবো ইতিপূর্বে যা বলছো তুমি সব সত্য বলছো। সুবহানাল্লাহ কোন। ইতিপূর্বে যা বলছো সব সত্য বলছো। এখন ইতিপূর্বে যা বলছে সব সত্য, ইতিপূর্বে কি বলছে শোনেন। ঈসা আলাইহিস সালামকে বহু বড় বড় বিপদের মধ্যে পালাইছে ইহুদিরা, খ্রিস্টানরা, বনি ইসরায়েলের লোকেরা। যেটা ইসলামের দাওয়াত দেয় ওটাই তারা মানতে চায় না। ঈসা আলাইহিস সালাম বলে
ইতিপূর্বে তোমরা অনেক বলছো, তোমরা মানো নাই। কেন মানো নাই, কি মানো নাই শোনো। বহুত বুঝাইবার পরে ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে আমি এখন দোয়া করব তোমাদের জন্য আল্লাহর কাছে মায়েদা পড়ার জন্য। মায়েদা, মায়েদা অর্থ কি? খানজি বড়া খানা। আরে কথা কথা, মায়েদা অর্থ কি? খানজি বড়া খানার জন্য এখন দোয়া করবো। কে বলো দোয়া করো। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ও আমার হোসেনপুরের বন্ধুরা, শারাস্তের বাবারা রে, ঈসা নবী গোসল করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফইরা আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের জন্য আপনি খানজি ভরা খানা পাঠান। কেন পাঠাইতাম? তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা আয়াতাম মিনকা, যদি আপনি খানজি ভরা খানা পাঠান, আমরা সবাই মিলে এই রহমত পাইয়া, আসমানি খানা পাইয়া, ঈদান, কোরআন শরীফ আছে ঈদান তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যে দিনে আসমানি রহমতি খানাটা আসবে, পুরাটা দিন আমরা ঈদ আনন্দ করব। ওরে ওহাবি দুশমনেরা ঈদে মিলাদুন নবী করে তোকে মাথার মধ্যে ঢাড়া পড়ে। কথা না আছে কিনা কোন? মিলাদুন নবীর কথা কইলে মাথার মধ্যে বাড়ি পড়ে, মিলাদুন নবীর নাম দেখলে তো চোখের মধ্যে খোঁচা লাগে, চুলকানি বাইরে যায়। আর আমার আল্লাহ কি কয় শোনো, ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা, আসেনি ঈদা, তাকুনু লানা ঈদা, যদি আসমান থেকে রহমতের খানজি ভরা খানা আম করে পাঠাও, এই খানা পাইয়া আমরা সারা দিন ঈদ আনন্দ করব। আরো জোরে কোন, আসমানি খানা পাইয়া যদি ঈদ আনন্দ করতে পারে, আসমানি নবীরে ভাইয়া ঈদ আনন্দ করা যায় কি যায় না? জানি। যারা বলে ঈদ আনন্দ নাই, নবীর মিলাদুন নবী নাই, এরা হলো হাড়ে দুষ্ট, তেড়ো দুষ্ট, ইমান সোরা। এক কথা কয় না, কি সোরা? আমাদের আপনাদের এখানে কাছাকাছি এক মুহাদ্দিস সাহেব আছে, আমি নাম জানি না, উনি রহিমানগর হাই স্কুল মাঠে আরো 1-1.5 মাস আগে ওয়াজ করিয়া 7টা বিষয়ে খুব আবৃত্তিকর বক্তব্য দিয়ে আসছে। পরে আমি গেলাম সাতবাড়িয়া মাহফিলে, শাহপুরে বিশ্বহুজুর ছিল, আমাকে স্লিপ দিছে। আমি 7টা বিষয়ে তাৎক্ষণিক জবাব কিছু দিয়েছি, বাকিগুলো বলছি দিব, তবে ওই লোকের বসাইতে হবে 5 লাখ টাকা চ্যালেঞ্জ। আমরা 5 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম। পরে 10 নম্বর 11 নম্বরের চেয়ারম্যান আমির হোসেন, কসু 11 নম্বরের চেয়ারম্যান আমির হোসেন চিনি আপনারা, উনি ওনার চেয়ারম্যান অফিসে আমার 2 পক্ষের ডাকছে, ডাইকা বসের জন্য ডেট করছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ বসের ডেট ছিল রেমানগর হাই স্কুল মাঠে। আমরা আমাদের আলেম ওলামা ঠিক করছি, আর যিনি উল্টাপাল্টা ওয়াজ করছে ওই লোকের কোনো হদিস পাওয়া যায় না, কোনো খবর নেই। কতবার খবর দিচ্ছে, কোনো খবর নাই। শোনেন, এরা ইমান চোর। চোর যদি 1000 হয়, গিরস একজনে কেড়ে করে 1000 দৌড় দেয়। এ কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদে কেবলা সৈয়দ বাহাদুর শাহ হুজুর বলছে যে 500 কাউ আল্লাহ একটা দিলে যথেষ্ট, ইটা একটা মারলে কাউয়া 500 দৌড় দেয়। এই ইমান চোরা কাউয়া আসেনি কোন? আর আমরা সাড়িন্না বেড়ানো যত মুসরাইবা বাইং মাছ কেমনে ধরন লাগে আমরা জানি। এই কথা কয় না, যদি জীবন হয় বাইং মাছ ধরি না, আমরা জানিনি কোন এটা কেমনে আটকান লাগে আমরা জানি। খবরদার, আমার মাকে নিয়ে কথা বলবে আমি ছেড়ে দেব, বাবাকে নিয়ে কথা বলবে আমি ছেড়ে দেব, আমার রাজনৈতিক লিডারকে নিয়ে কথা বলবে আমি ছেড়ে দেব, আমার বিবি বাচ্চাকে নিয়ে কথা বলবে আমি ছেড়ে দেব,
কিন্তু আল্লাহর কসম ইজ্জতে মুস্তাফাকে নিয়ে যদি কেউ কথা বলে আমি তাকে ছাড়বো না আমি তাকে ছাড়বো না। আমার বাড়ি বেশি দূরে নয় তো, আমরা এলাকার মানুষ তো। খবরদার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে ঈসা আলাইহিস সালাম যেদিন আসমানি রহমতি খানা পায় ওই দিনটা ঈদ আনন্দ করে। তো আল্লাহ নবীকে বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসমানি খানা পেয়ে যদি খুশি হইতে পারো নবীর ভাইয়া খুশি হন যায় না? তোমারে কে টাকা দেয়? তোমারে কার টাকা খাইয়া তুমি নবীর বিরোধিতা করো? খবর আছে একদিন, আসেনি? আছে কিনা বলেন? বাজান রে আমার, অল্প সময়ের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ দোয়া করছে আল্লাহ খানজি ভরা খানা দে। সুবহানাল্লাহ কর। এখন আল্লাহ কি বলে দেখেন, খুব খেয়াল করেন। ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, আমাদেরকে রিজিক দাও আল্লাহ, তুমি হলা বড় রিজিক দাতা, উত্তম রিজিক দাতা, ঠিক কিনা? রিজিক কে দেয়? এখন আল্লাহ পাক দোয়া কবুল করলেন। খানজি ভরা খানা আইতেছে, আমগো তো আবার উকো আইতেছে, আর এখানেও আইতেছে। আল্লাহ দোয়া কবুল করলেন। কি দোয়া কবুল করলেন? قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। হে আমার হোসেনপুরে বন্ধুরা, আল্লাহ পাক বলে একটা শর্ত আছে, আমি আসমানি খানজি ভরা খানা পাঠাবো। বলে কি শর্ত? এই খানা পাঠাইবার পরে ফামাইয়াকফুর বাদু মিনকুম, এই খানার পরেও যেই লোকে তোমাদের মধ্যে কুফরি করবে, তুমি ঈসা নবীকে নবী মানতে চাইবে না, এদের কিন্তু খবর আছে। বলে কি খবর? ফাইন্নি ওয়াজিবুহু আযাবা, আমি এদেরকে কঠিন শাস্তি দেব। নাউজুবিল্লাহ কর। যদি এই আনন্দকে না মানে, রহমতকে না মানে, আমি কঠিন শাস্তি দেব। কেমন শাস্তি? লা ওয়াজিবুহু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ কয় আমার বিশ্ব জগতে কোন মানুষকে আমি এত কঠিন শাস্তি দেই নাই। ওই ঈসা রুহুল্লাহ এই খানা পাঠাইবার পরে যদি কুফরি করে, যদি আমি তাদেরকে ধরি আর কুফরির জন্য আমি এত কঠিন শাস্তি দেব, এমন কঠিন শাস্তি দেব যেই শাস্তি পৃথিবীর আর কাউকে কোনোদিন দেই নাই। আল্লাহু আকবার। এখন খানা পাঠাইব, যদি এরপরও কুফরি করে তাহলে কি আছে? কথা না কি আছে? আযাব। আল্লাহ কেন এই কথা বলে জানেন? তারা বহুবার ঈসা নবীর সাথে ধোঁকাবাজি করছে। বলে ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল। কি ঘটনা? আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন আল্লাহ বলল হে মরিয়মের ছেলে ঈসা, উযকুরু নিয়ামতি আলাইকা, ওই নিয়ামতের কথা স্মরণ করেন যেই নিয়ামত আমি আপনাকে দিয়েছি, ওয়ালা ওয়ালিদাতিকা, এবং আপনার মা মরিয়মকে যে নিয়ামত দিয়েছিলাম। কি নিয়ামত? নিয়ামত হলো তুকাল্লিমুন নাসা ফিল মাহদি। এক নম্বর নিয়ামতের কথা বলে ইস আইয়াতুকা বিরুহিল কুদুস, হে ঈসা নবী, আমি জিবরাইল ফেরেশতার মাধ্যমে আপনার আম্মাকে সহযোগিতা করেছি। এরপরেও তারা আপনাকে নবী হিসেবে মানে না। এরপরে তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালান, আপনি পরিপক্ক বয়স যখন হয় নাই, দোলনার মধ্যে শুয়া শুয়া মানুষের সাথে কথা বলছেন। তারা বলছে যদি মরিয়মের সন্তান দোলনার মধ্যে শুয়া কথা কয় কচি ঠোঁট দিয়া, তাহলে বুঝবো ঈসা নবী নবী। এখন আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে ওয়া তুকাল্লিমুন নাস, আপনি মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু এরপরও তারা মানতে চায় না। ইস আল্লাম তোকাল কিতাবা, আমি আপনাকে কিতাব দান করে কিতাব শিক্ষা দিয়েছি। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিয়েছি। ওয়াত তাওরাতা, তৌরাত কিতাব দিছি। ওয়াল ইনজিলা, ইনজিল কিতাব দিছি। তৌরাত কিতাব শিক্ষা দিছি। একটু জবানটা বড় করে আল্লাহু আকবার। আল্লাহ কেন আযাব দিব? এত কিছু দিয়া প্রমাণ দিছি আপনি ঈসা নবী, এরপরও তারা মানে না। সামনে যে মানবে এটা কোনো গ্যারান্টি
এই জন্য দৌড়তেছে ওই জায়গায় বাইং মাছ কেমনে ধরন লাগে আরে কথা কয় না ও আমার ভাইকে ছাই দিয়া এখন আল্লাহ দেখেন কেমনে ধরে আল্লাহ পাক বলে ঈসা নবী গো ইতিপূর্বে তারা বহুত পরীক্ষা আপনারে দিছে কি পরীক্ষা ইস্তাখলুকু মিনাত-তিন কাহাইয়াতিত তায়রি বিইজনি ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি তারা মরা পাখি মাটি দিয়া বানাও মরা পাখি আইনা আপনার হাতে দিছে আপনি ফু দিতে দেরি এই পাখিটা আমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া উড়াল দিছে এরপরও তারা আপনাকে নবী মানে না আমাদের কারো দ্বারা কি এটা সম্ভব কোন সালাফি হুজুর পারবো আলী হুজুর আলা হাদিসের হুজুর পারবো যে মরা পাখি ফু দিলে পাখি হইব নবী পারে কিনা নবীদেরকে ক্ষমতা কে দিছে আল্লাহ এখন বলে নবী গো আরো আছে কি ওয়াতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি ইজনি মানে আমার হুকুম আমি আল্লাহর হুকুমে আপনি ঈসা রুহুল্লাহ শত্রুকি ভালো করে দিবেন জন্মন্ধ ভালো করে দিবেন এরপরও তারা আপনাকে নবী মানে না এত কিছু আপনি দেখাইলেন এরপরে কি বলে আল্লাহ পাক বলেন ওয়াইস্তুখরিজুল মাউতা বিইজনি একদিন আপনি কবরে পড়া যায় ডাক দিছেন কুম বিইজনিল্লাহ এটা বলতে দেরি মুর্দার উইটা আপনার পিছে হাঁটা আরম্ভ করছে আর জোরে কন্না সুবহানাল্লাহ নবীরা পারে এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে একটা মহিলা খুব কান্নাকাটি করে ও মহিলা তো কান্দো কেন বলে আমার একমাত্র শিশু একটা মাইয়া এই মাইয়া মরে গেছে এখন এই জন্য কান্দে ওই তো খাটে কইরা কবর নিতেছে ঈসা আলাইহিস সালাম ওই মাইয়ার খাটের কাছে যাইয়া খাটের কাছা দইরা কুম্বিস দিল্লা বলতে দেরি খাট কান্দো মুদ্দার লাভ দি পড়ছে আর জোরে করে সুবহানাল্লাহ আমরা তো সব মুদ্দার লাভ দি হলে স্টেজের খাটে কুলাইব নি স্টেজের খাটও ভাঙে বলে এসএস এর ঘাট মাঠ ও মাকো যেই দেশে মুদ্রার ঘাটের লাভ ধরে এই দেশে ইমামতির কাম নাই এই কথা কোন ঠিক কি না লাভ দেন বাদ দেন না ঈসা আলাইহিস সালাম শত্রু কি ভালো করছে জন্মন্ধ ভালো করছে মুদ্রার জিন্দা করছে সুবহানাল্লাহ মুর্দা মানুষ কি করছে জিন্দা করছে এবং অনেক আশ্চর্য ঘটনা ঘটাইছে ঘটনার পরে কাফেররা কি কয় জানেন فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين الله أكبر কাফেররা কয় এটা জাদুঘর ঈসা নবীর জাদুঘর কয় তা আল্লাহ কয় নবী গো আপনি এত আশ্চর্য ঘটনা ঘটাইলেন তারা আপনারা জাদুঘর কইছে এখন আপনি আসমানি খানা আনবেন আপনারা আবারও জাদুঘর কইতে পারে এই জন্য আমি এইবার বাইং মাছ যেমনে ধরে সুবহানাল্লাহ কন্যা যদি আমি খানা পাঠাইবার পরে তারা আবার কুফরি করে ফাইন্নি ওয়াজিবাহু আযাবা আমি তাদেরকে কঠিন শাস্তি দেব কেমন কঠিন শাস্তি এমন শাস্তি দেব লা উযাজিবু আহাদাম মিনাল আলামিন এই বিশ্ব জগতে কোনো মানুষকে আমি এই শাস্তি দেই নাই সুবহানাল্লাহ এখন আপনি বুঝেন এখন আমার ঈসা নবীকে আল্লাহ দেন খানা দেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম পরিয়াদ অবস্থায় আসমান থেকে খানজি নামতেছে সুবহানাল্লাহ বাজে কইেন কি নামে খানাওয়ালা খানজি তাফসীরে পাওয়া যায় পাখির গোশত রুটি আমরা সব মুড়ির মোয়া চিনি মুড়ির মোয়া এই মুড়ির মোয়ার মতো বড় বড় মজাদার বেহেশতি খাবার এই ঈসা রুহুল্লাহর দোয়ার বরকতে খানজি পাঠায় দিছে আরো জোরে কোন কোন তাফসীরে আছে 33টা খানজি আর জোরে কন্না সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম বলে এত খানা আয়ো তোমরা 30 দিন রোজা রাখছো এখন খানা খাইবা আসো সবাই আইছে এই দেখেন আর শেষবারের মতো মনোযোগ দাও সমস্যা সবাই খানজির কাছে আসছে খানা খাইবো নজর দিয়া 30 জন নেতা কয়জন সোজা হাইতে জায়গা কিরে খাইতি না কয় না না এই খানা খাইতাম না কেন এগুলো তো ভালো খানা আসমান থেকে আসছে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে বলে আমাদের সন্দেহ লাগে
এই খানা খাবাই নি তোমার আল্লাহ আমরা আবার মাইরা লাগ। কত বড় শয়তানের শয়তান। আল্লাহ বলে করে বিষ দিছে খানার ভাগে, খাইতাম না, আমি অসুস্থ হয়ে যাবো, আমরা খাইতাম না। ঈসা নবী এইবার ওই যে কইছে দোষছে কেন, আল্লাহ বলে যা তোদের খাওয়াইতাম না। 30 জন চলে গেছে। এইবার ঈসা নবী গ্রামের গরিব, ল্যাংলা, লুলা, দেন্দা, আন্দা, হাত কাটা, পাও কাটা, প্রতিবন্ধী, সিধা, যত রঙের অপ্রতিবন্ধী লোক আছে গ্রাম সব ডাকছে। 400-র উপরে 400-র উপরে লোক আইনা ঈসা নবী এটি তোরা খা, এগুলো সব ওরা খাইছে। সুবহানাল্লাহ। আর দূরের থেকে 30 জন দেখতেছে, এরা যে খায় দেখি এরা মরেনি, দেখি এরা মরেনি। এরা কিও জানেন, অন্ধ লোকে এক লোকমা খাইছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। ল্যাংলা খাইছে, চোখ ভালো। বোবা খাইছে, জবান খুলে গেছে। দেন্দা খাইছে, কান ভালো হয়ে গেছে। অসুস্থ রোগে খাইছে, ভালো হয়ে গেছে। বুড়ায় খাইছে, জোয়ান হয়ে গেছে। গরিবে খাইছে, ধনী হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন 30 জনে কয় কি ভুল করলাম রে, এ কথা কয় না? কিয়ামতের মতন ওয়াবিরা কইব কি ভুল করলাম রে, সেদিন আর মাথার মধ্যে হাত ধরি কোনো লাভ হবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে কাফেররা কইব কি ভুল করলাম, নবীর নাম আইনা, নবীর নাম হলো ছাগল হইতাম। যদি ছাগল হইতাম তো আজকে ছাগলের মতো মাটি হয়ে যেতাম, আযাব পাইতাম না, ছাগলের মতো মাটি হইতাম। আরে আল্লাহ, কি ভুল করলাম, মানুষ হইলাম, নবী চিনলাম না। ছাগল অন্ডা ভালো আছিল, ছাগল হইলে আজকে বাঁচতাম, মানুষ হয়ে বাঁচতে পারলাম না নবী না চিনার কারণে। এই কথা ঠিক কিনা কর? যারা নবীকে চিনো না এরা কিয়ামতে বললাম মানুষটা ছাগল অন ভালো আছে। সূরা আবাসা না, সূরা নাবার শেষ দিকে, সূরা নাবার শেষ দিকে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস কিয়ামতের ময়দানে। এখন এ হাওয়ারি দোফারা ওই 30 জনে দেখো কি ভুল করলাম রে, আমরা মনে করছি খাইলে মরে যাবো, এখন তো খাইয়া কানা সুস্থ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই তাবারুক খাইছে, আসমানি তাবারুক। আসমানি ফাড়াইছে কে? জোরে কর। কোন সময় ফাড়াইছে? দোয়ার পরে। ঈসা নবী দোয়া করছে, এই দেখেন দোয়া, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়াদাতাম মিনাস সামা। ও আল্লাহ, তুমি আসমান থেকে আমগো জন্য খানজি ভরা খানা পাঠাও। আমি দোয়া করতেছি, আমি 2 রাকাত নামাজ পড়া দোয়া তুললাম। আল্লাহ তাহলে বুঝা গেল নামাজের পরে দোয়া আসেনি। নামাজের পরে ঈসা নবীও দোয়া করছে। আমগো দেশি দুষ্টরা বুঝলো, কিয়ামতে কইব কি ভুল কইলাম রে। আরে কথা কয় ঠিক কি না কর? আর আমরা খুশি থাকবো, খুশি ইনশাআল্লাহ। ও ভাই আমার, এইবার দোয়া করছে, দোয়ার পরে আল্লাহ খানা পড়াইছে, তাবারুক। আল্লাহ খানা তাবারুক নানি, এখন তাবারুক খায় আমগো দেশে। এই তাবারুক পাইয়া ঈসা নবী কয় তাকুনু লানা ঈদা। আসমানি খানা পাইয়া আজকের দিনটা আমগো জন্য ঈদের দিন হইয়া গেছে। এখন শোনেন, একদিকে ঈদের দিন মিলাদুন নবী, নবীর মিলাদুন নবী, আমরা মিলাদ শরীফ পড়া মুনাজাত দিয়া এরপরে তাবারুক দেই, এটা তাকে সহ্য হয় না। কারণ আসমানি কায়দা, কোরআনি কায়দায় আহলে সুন্নাত ওয়াল জামাত মাহফিল গুলো করে, আল্লাহর কাছে দোয়া করে, দোয়ার পরে তাবারুক দেয়। দি তাবারুক ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। ঈসা নবীর আমলে আসমানি তাবারুক খাইয়া ল্যাংলা ভালো হইয়া গেছে, কানা ভালো হইয়া গেছে, জোয়ান বুড়া হইয়া গেছে, গরিব ধনী হইয়া গেছে। যদি মিলাদুন নবীর তাবারুক খাইতে পারো, তোমারও রোগ ব্যারাম ভালো হইয়া যাবে। ঠিক কিনা? তাবারুক খাইয়া অসুখ ভালো হয়েছে কোরআনে আসেনি? অনজাইতে কইব নাই, বুঝবেন তার মাথার মধ্যে গোবর, মগজ খুললা কবে জানি গোবর ঢুকাইছে। কি ঢুকাইছে? বুঝে না সে, বুঝে না, বুঝে না সে, বুঝে না। আপনাদের জানান না, গ্রামে মহিলাদেরকে জিগাই যে বুঝে না সে, বুঝে না, এটা আবার কি? হ্যাঁ, আমরা বিস্তারিত বুঝাই দিব। বুঝে না সে, বুঝে না, এটার মধ্যে বলে বুঝ আছে। নাউজুবিল্লাহ বলেন।
এবার বলেন আপনারা, আমার এই ক্ষুদ্র সময় থেকে আল্লাহর রহমত পাইয়া ঈদ করা যায়নি, এটাও পাইলেন। আল্লাহর রহমত যেন দোয়া করা যায়নি, এটাও পাইলেন। ঈসা নবী নামাজে পড়ে দোয়া করছে, তো নামাজে পড়ে দোয়া করা যায়নি, এটাও পাইলেন। দোয়ার পরে আল্লাহর রহমত তাবারুক আইছে, এটা খাওয়ান যায়নি, এটাও পাইলেন। সুবহানাল্লাহ কর। যে কইব খাওয়ান যায় না সে লস, আর যে খাইয়া সুস্থ হয়ে গেছে হে জিততে গেছে। কথা কয় না। আমরা তাবারুক খাইনি, খাই না। শোনেন, ঘরের মধ্যে মা বিরিয়ানি রাঁধছে, ফোলারা কয় একটু খা, কয় না আমি খাইতাম না, ভালো লাগে না, খাইতাম না। কত রাগারাগি ফোলা ঘরে বিরিয়ানি খায় না। সেই ফোলা হোসেনপুর মাঝে মারো আইয়া বিরিয়ানি ফোটালে টানা টানি, ধাক্কা ধাক্কি, হারাবাড়ি। কথা কয় না। যেই ছেলে ঘরে খায় না সে কেন মাহফিলে টানাটানি করে? কারণ কি জানেন? এটা চুম্বকের মতো টানে। তো এখানে মিলাদ আছে, দুরুদ আছে, কিয়ামত আছে, কিয়াম আছে, মুনাজাত আছে, দুরুদ শরীফ আছে, সালাতু সালাম আছে, আলেম ওলামার হাত লাগছে, বিসমিল্লাহ আছে। এটা চুম্বকের মতো টানে, তোমার রোগ মুক্তি করার জন্য এটা আকর্ষণ। এই জন্য যেই ফোলা ঘরে খায় না ওই ফোলা তাবারকে ফোটালো টানাটানি করে, কারণ প্রেম আছে। তো ঠিক কি না? কি আছে? যেই ছেলে ঘরে খায় না মাহফিলে টানে কেন? কারণ এর মধ্যে কি আছে? আকর্ষণ। মিলাদ আছে, কিয়াম আছে, দোয়া আছে, মুনাজাত আছে। আর কিছু কিছু লোক আছে আমাদের দেশে, ওই জুমান মসজিদে মানুষ না হইলে গরু জবা করে মানুষ যাওয়া না। আরে কথা কয় না। আর আমাদের দেশের কিছু নির্লজ্জ, চোখের মধ্যে শরম নাই, এটা খাইতো যায়। জানি রে, আমার পাশের বাড়িতে এক লোকে মিলে ধরা হয়েছে, বাপ মরে গেছে, 4 দিন না দোয়া। এতে করেছে বাবার আলে আইসেন সূরা ফাতিহা পড়ে মুনাজাতের কোনো কেয়াম টেয়াম চলবে না। তা আমি কই ভাই আপনার এখানে খানা খাইতাম হয় না, আল্লাহর রহমতে প্রত্যেকদিন আল্লাহ গরু বস্তু কত সামনে দেয়, মানুষের বাড়ি যাই খাই, নিজে না কিনলে কি মানুষ তো কিনে। কথা কয় না। কি মানুষ কিনে না আমগুলো? হ্যাঁ, আমরা কিনতে গেলে দাম বাড়ি যায়, আপনারা কিনলে হাসতা, কারণ আমরা পয়সা তো আমাদের। প্রত্যেক দিন সামনে দিয়ে আমরা খাই না। আজকেও আমার সাথে গুজুরকে একটা টুকরালন কালাবো না, হাজি সাহেবের ঘর আইকে না, ডাক্তার কইছে খাইতাম না, অ্যালার্জি বাড়ি গেছে, এরপরে এক টুকরা দিছে। প্রত্যেক দিনও তো আল্লাহ দেয়, কেউ কথা কয় না, ঠিক কিনা? রিজিকের মালিক কে? তো কইলাম তোর 7 দিন না খানা তুই খা, যেখানে মিলাদ নাই কে আমরা এই খানার স্বাদ নাই। সত্য কথা বললেন তো, 40 আর 7 দিন না খানার মধ্যে একটা গ্রান আছে না আলাদা। বিয়ার মধ্যে আপনার ডাইনিং টেবিলে বসে খানা খান মজা কইরা, মুরগি, রোড, চিংড়ি, ভর্তা, গরু, খাসি, ডাল, ডুল সব দিয়াও বাদ যা খাইতে পারেন না। মেজুনির বাইত এত দৌড় লাগে না, এখান থেকে খাড়ি প্লাস্টিকে বেরোতে করি ভাত আরো বেশি খাওয়া যায় এ গোস্ত আর ডাল দিয়া। কারণ কি জানেন? এটার মধ্যে মিলাদ আছে, কিয়াম আছে, দোয়া আছে, প্রেম আছে, ভক্তি আছে, দাওয়াত আছে, ভালোবাসা আছে, ইজ্জত আছে, রহমত আছে, বরকত আছে, মুর্দিগারের জন্য সওয়াব আছে। এই জন্য ওটার শানটাই আলাদা। বাস্তব কথা কইন, মেজুনি খানার রং, স্বাদ, গন্ধ আলাদা ননি। বিয়া বাড়ির খানা তো স্বাদ লাগে না। তো আপনি 30 পদ দিলেও তো খাইতে পারবেন না। মেজুনির মধ্যে আরো কি জানেননি, কোনো মাইন্ড করে না। বিয়া বাই টেবিল না বলে মাইন্ড করো না, মেজুনি বাদ কোনো মাইন্ড না। কারণ আইসিতে এখান থেকে খাড়ি মাড়ি সিবাতাবাদ খাড়ি খাইলা, কারণ এটার মধ্যে বরকত আছে। কি আছে? কি আছে? আজকে মাহফিলেও তাবারুক আছে না? এটার মধ্যে বরকত আছে কিনা বলেন? এটা ধরো সরে পড়ে আল্লাহুম্মা সাদেক ভাই কই ছেড়ে দে, আবার নিয়ে আসে। আল্লাহুম্মা ওয়া আলা আলি ভাই সাহেব আসমান তাই এরে এই তোরা 3 সের গেল কি না? 3 সের গেল হন সমাজ নষ্ট করতে ব্যাক লাগে না, একজনের সমাজ নষ্ট করতে পারে। একটা লোক যথেষ্ট সমাজ নষ্ট করে। জীবনে হোসেনপুর দাওয়াত না দিলে কি বেয়াদবি করো কেন? আইসা মাহফিল চুপ করে বসে থাকো, ব্যবহারে বংশের।
আমরা যে মাদ্রাসা ক্লাস করি, হ্যাঁ, কোনকার কাছা দিয়ে কাগজ পড়ে রয়েছে, এটা আমরা এই মাদ্রাসার পরিবেশ দিয়ে বোঝা যায় তোমার বাড়ির পরিবেশ কেমন, কথা কয় না। রাস্তাঘাটে আচরণ দিয়ে বোঝা যায় তোমার বাড়ির পরিবেশ কেমন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। এবার বলেন তো বাবা, ওই যে মায়েদা খানজিবরা খানা এখনো তো কেউ খায় নাই, খানো বলে ওই ল্যাংলা লড়ি ভালো হইলো কেমনে? এই হলো আমরা ওয়াজের মনোযোগ। কালকে সকালে যাবো হুজুরে কি জানি কইছে বুঝলাম না। খানো 700 লোকে খাইছেনি, খাইয়া কানা ভালো হয়েছেনি, ল্যাংলা ভালো হয়েছেনি, গরিব সব ধনী হয়ে গেছে। আর সুবহানাল্লাহ কর। এখন ওই 30 জনকে কি করলাম রে, দৌড়াই আইসা খালি খানজি টানাটানি করে, খালি খানজি। ঈসা নবীকে ফিটা দে দে ফিটা। এতক্ষণ খানা পাঠাইছে আল্লাহ, তোরা খাস নাই, সন্দেহ করছস, এখন আছিস খানজিটা দে ফিটা দে। দৌড়াই না খাইয়া বাদ গেছে, কই গেছে? আচ্ছা, বাড়ির যাইয়া তারা ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় 3 দিন পরে তাদের ঘরের থেকে কান্না শুরু হয়ে গেল। স্ত্রীরা কান্দে, বিষয় কি কান্দ কেন? 30 জন না তার স্ত্রী তাদের ঘরের মধ্যে তালা মারছে, বাহির দিয়া তারা মাইরা ঘরে স্বামীর আটকে বাইরে আইসা কান্দে। ঘরের থেকে কি জানি বিকট আওয়াজ শোনা যায়, কান্দ কেন, কান্দ কেন? এই স্ত্রীরা কান্দা কান্দা কয়, আমাদের স্বামীদের চেহারা পরিবর্তন হইয়া গেছে, সুরুত পাল্টাইয়া গেছে। কেন সুরুত পাল্টাইছে? ওই আসমানি তাবারু করে অপমান করছে, আসমানি তাবারু করে, আল্লাহর দেওয়া তাবারু করে, দুয়ার বরকতি খানা তাবারু করে তারা অপমান করছে। বাংলাদেশও এক বিখ্যাত হুজুরে বলছিল, ঈদি মিলাদুন নবীর তাবারুকে পায়খানার সাথে তুলনা দিছে। আমরা দেখছি মরার আগে ছাত্ররা ফিরাইয়া মারছে, মরার পরে তার চেহারা কাউরে দেখায় নাই, কারণ কেরম জানি হয়ে গেছে। কথা কয়, চেহারা কাউরে দেখায় নাই। আর আমি সত্যি দেখে তো বলছি। একটা কইছিল সমস্ত মাজার উড়াইয়া দাও, সোজা আছে না ফিরা হইতেছে। আচ্ছা, এরপরে একটা কইছিল মাজার লাথি দিয়ে ভাঙিয়া লাগবে, হিতার পা দুটা হচ্ছে, এটা কবর গেছে। এরপরে একটা কইছিল ব্রাহ্মণবাড়িয়া দুরূদ শরীফে ব্যাঙ্গাইছে, মনে আসেনি? দুরূদ শরীফে ব্যঙ্গ করছে, তার মুখ বাঁকাইয়া ডিজিটাল হয়ে গেছে, সে এইভাবে কবরে গেছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর বিরুদ্ধে, সুন্নি জামাতের আকীদার বিরুদ্ধে যে বলবে আল্লাহ তাকেই ধরবে। কথা কোন ঠিক কিনা বলেন? এখন বাজান রে, তাবারুকের বিরুদ্ধে যাওয়াতে আল্লাহ তা করে দচ্ছি নিকন, এদের চেহারা নাকি উল্টা পাল্টা হইয়া গেছে। বিবিরা কয়, আমগো স্বামী হারাইছি, এখন স্বামীর চেহারা কেমন হইয়া গেছে। দরজা খোলো, দরজা খুললে দেখে 30 জন নেতা সব শুকুর হয়ে গেছে। শুকর কি হয়ে গেছে? শুকর চিনেননি আপনারা? গালি দেন না, দুঃশুকর গালি দেননি, এটি শুকর হয়ে গেছে। আচ্ছা, শুকর কেন হইছে? আল্লাহর দেওয়া তাবারুককে ঠাট্টা করার কারণে। কথা বুঝেন নাই? অবজ্ঞা অবহেলা করার কারণে। আমাদের দেশে তাবারুককে ঠাট্টা করেন না, আসেনি রে? অপেক্ষা করো, খবর আছে নাকি নাই? খবর আসেনি বলেন? মসজিদ যায় মাঝখানে দাঁড়াবে, বলবে আল্লাহ এই মানুষটা ফজরের নামাজ পড়ছে আমার ভিতরে, তারা জাহান্নামে যা দেওয়া যেত না। সুবহানাল্লাহ। জোহর আসর পড়ছে আমার ভিতরে, তাকে জাহান্নামে দেওয়া যাবে না। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হু মেড এ মসজিদ ফর লর্ড ইন দিস ওয়ার্ল্ড, আল্লাহ উইল মেড ফর হিম এ হাউস ইন প্যারাডাইস। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবে। ওই জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী নিজে মসজিদের কাজ করেছেন, মসজিদের ভিটা বেঁধেছেন, নবী নিজে মসজিদের দেওয়ালের কাজ করেছেন, ইব্রাহিম পয়গম্বর কাবার কাজ করেছেন। মসজিদের কাজ যারা করে এরা ভালো মানুষ, মৃত্যুকে স্মরণ করে, মা বাবাকে স্মরণ করে, মরতে হবে এই কল্পনা জল্পনা মনের মধ্যে আনেন। আমার ডানে কবর আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, হয়তো হিসাব করলে দেখা যাবে 500 বছর আগে এখানে কারা ছিল আমরা জানি না, 1000 বছর আগে এখানে কারা ছিল আমরা জানি না, কবর এখানেও থাকতে পারে। কথা কোন
এখানেও কবর থাকতে পারে। কাবার আঙ্গিনা যেখানে আমরা কাবাসে তওয়াফ করি চতুর্পাশে কিন্তু অনেক নবী রাসূলদের কবর ছিল। এখন এগুলো কোনো চিহ্ন নাই, এখন মানুষ উপর দিয়ে হাঁটতেছে। এখন এখানে যে কবর নাই তারও কোনো গ্যারান্টি নাই। আচ্ছা সত্য করে বলেন তো, আগামী দিন যদি সকালবেলায় কবরে আমাদেরকে ডাক দেয়, কি প্রস্তুতি আছে? মানুষের একটা লম্বা সফরে যাইতে তো এক বোতল পানি হইলেও লয়। আমাদের কবরের সফরটা লম্বা না ছোট? কত লম্বা? যেই সফর থেকে আর ফিরে আসার সম্ভাবনা জীবনও ফিরে আসবে, সেই সফরের জন্য আমার কি চালান আছে ভাই? আর আল্লাহ পাক বলেন, যারা আমারে কর্জে হাসানা দেয়, সূরা আল-কারিমের মধ্যে কর্জে হাসানা, কর্জে হাসানা বুঝেননি? হাওলাত, হাওলাত। একজন আরেকজনকে হাওলাত দেয় না? আমাদের সাথে এখন হাওলাত দিলে এই টাকা লইতে পুলিশ আরম লাগে। আরে কথা কয় না, হাওলাত টাকা লইতে পুলিশ লাগে, পুলিশ। হাওলাত যে নেয় এই বেড়ারে খুঁজে পাওয়া যায় না, ফোন ধরে না, কথা কন না। নির্দিষ্ট টাইমে দিবে কইছে, হেতে আরো সামনে বললে মনে করে যেন আমি নিজে লজ্জিত হয়ে গেলাম আর কি। যে টাকা পাও না তার শরম লাগে, দেউন না শরম লাগে না, এই কথা কয় না। কর্জে হাসানা, যার কাছে আপনার টাকা থাকবে, যদি আপনাকে কেউ টাকা দেয় বা আপনি কাউকে হালত দেন টাকা, এই হালত টাকার জন্য এক সপ্তাহের জন্য দিচ্ছেন, ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। এক সপ্তাহ পর্যন্ত আপনি যে নফল ইবাদত করবেন সমপরিমাণ সওয়াব, যাতে টাকাটা আনছেন আল্লাহ তারে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবী বলে, পরকালে আল্লাহ কি দিবে শোনো, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, অর্থাৎ দুনিয়ার থেকে আসার আগে কবরে কিছু পাঠাও, কিছু দান সদকা করো, এটা অনেক গুণ বাড়াই আল্লাহ তোমার কবর দিয়ে দিব। জাহান্নামীদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বিশাল বড় এক পাহাড় দাঁড়াইছে সামনে, এই পাহাড়ের ধাক্কায় তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। ফেরেশতারা বলে, তুমি আবার কে? ছাড়া। পাহাড়ের জবান খুলবে যে এই লোকটা দুনিয়াতে একটা, দুইটা, পাঁচটা, 1000, 2000, 10,000, 20,000 টাকা দান করছিল আল্লাহর রাস্তায়। এটাকে আল্লাহ গরুর বাছুর, ঘোড়ার বাছুরের মতো বড় করতে করতে পাহাড় পরিমাণ বানাইছে। খবরদার, আমি থাকতে তাকে জাহান্নামে দেওয়া যাবে না। মানুষ কবরের মধ্যে আযাব দেখে কবর থেকে প্রার্থনা করে, আল্লাহ দুনিয়াতে আমগরে আবার পাঠাও, আমরা দুনিয়াতে যাই সব সম্পত্তি তোমার রাস্তা দান করব। দান করলে নি এত শান্তি কবরে, আগে জানতাম। ওই যে একটু কইলাম, আয় হায় রে কি ভুল করলাম রে, কবরে গেলে এই কথা কইলাম। এই জন্য বাজান, আল্লাহর ঘর মসজিদ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি? জোরে বলেন। মসজিদে সেজদা দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আমি আপনি থাকবো না, মসজিদ থেকে যাবে। যারা দান করবেন তার সওয়াব কবরে যাইতেই থাকবে সদকা জারিয়া হিসাবে। আব্বা আম্মার রুহ আসতে, মা বাপ খাওয়াইলে তো খাইতেন, থাকলেও তো খাওয়াইতেন। এই মসজিদে দ্বিতীয় তার কাজ চলছে, 5 মিনিট সময়ের মধ্যে তাবারক নিয়ে আসবেন, কালেকশন হইলে হইব, না হইলে নাই। 5 মিনিট সময় তাবারক আনবেন, আর এই মসজিদের জন্য একটু আপনারা হাত পাতবেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ নি কবুল করে, আমিন বলেন। এমন কোন লোক কি আছেন যে হুজুর এই মসজিদের জন্য 10,000 টাকা দিব? আল্লাহর ঘর মসজিদে কে পারবেন?